ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোট। ঘোষিত ফল অনুযায়ী বিএনপি নেতৃত্বাধীন জোট ২১৩ আসনে জয়লাভ করেছে। এর মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের পথ সুগম হয়েছে। পাশাপাশি দলটির চেয়ারম্যান তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়েছে। নির্বাচনে বিএনপির এই ভূমিধস বিজয়ের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলেও উল্লেখ করেছে তারা। এই নির্বাচনের পর বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সারাদিন বাংলাদেশের পথে পথে ছিল আনন্দ উল্লাস। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর প্রথম নির্বাচন ঘিরে জনগণের মধ্যে উচ্ছ্বাসের কমতি ছিল না। মহা আনন্দে ভোট কেন্দ্রে গিয়ে নিজ নিজ প্রার্থীকে ভোট দেন তারা। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২ শতাধিক আসনে জয় নিশ্চিত করেছে বিএনপি। নির্বাচনের নানা চিত্র সবিস্তারে উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। ঐতিহাসিক এই নির্বাচনের সংবাদ বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে বিভিন্ন গণমাধ্যম। বাংলাদেশের নির্বাচন নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিএনপি ও জোট। আন্তর্জাতিক এই গণমাধ্যমে উঠে এসেছে ভোটারদের আশা স্বপ্নের কথাও। বিভিন্ন কেন্দ্র ঘুরে আল জাজিরা জানায়, উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ। জনগণের মধ্যে ঈদের আমেজ লক্ষ্য করা গেছে বলে জানায় গণমাধ্যমটি। এতে আরও বলা হয়, এবারের নির্বাচনে অনেকেই ২০০৮ সালের পর এই প্রথমবার ভোট দিয়েছেন। তাদের স্বপ্ন নতুন সরকার গঠনের পর দেশের রাজনীতিতে স্থিতিশীলতা আসবে, জোরদার হবে নিরাপত্তা ব্যবস্থা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ৩০০ সদস্যের জাতীয় সংসদে বিএনপি নেতৃত্বাধীন জোট ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। ছাত্র আন্দোলনের পর প্রথম নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই শিরোনামে নিউজ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। নির্বাচনে বিএনপির জয়কে ভূমিধস বিজয় বলে প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন। তুরস্ক ভিত্তিক বার্তা সংস্থা আনাদুলু জানায়, সারা দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশ জুড়ে মাত্র ২-১টি জেলায় ছোটখাটো সংঘর্ষ হলেও বড় কোনো ঘটনা সামনে আসেনি। নিরাপত্তা নিশ্চিতে দেশ জুড়ে ১০ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের বিষয়টিও তুলে ধরে আনাদুলু। এছাড়া প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের গণমাধ্যমের শিরোনাম জুড়ে ছিল বাংলাদেশের নির্বাচনের খবর। ভারতের পর্যবেক্ষক দল না আসলেও দেশটির সাংবাদিকরা ভোট কেন্দ্র ঘুরে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। বিএনপির বিজয়কে বিশাল জয় আখ্যা দিয়ে প্রতিবেদন প্রকাশ করে এনডিটিভি। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা হওয়ার আগেই জাতিসংঘ একে ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেছে বলে জানায় ভারতীয় এই গণমাধ্যম। এদিকে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন বলছে, সংসদীয় নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে বিএনপি, এমনটাই দেখিয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোর ফল। এই গুরুত্বপূর্ণ ভোটে বিপুল জনসমর্থন পাওয়ায় দক্ষিণ এশিয়ার দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। তারেক রহমানকে জয়ী ঘোষণা করে প্রতিবেদন করেছে পাকিস্তানি এই গণমাধ্যমটি। ডনের প্রতিবেদনে আরও বলা হয়, বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সংসদ নির্বাচন ছিল ২০২৪ সালের জেনজি নেতৃত্বাধীন আন্দোলনের পর প্রথম জাতীয় ভোট। এটি ছিল সাম্প্রতিক সময়ে ৩০ বছরের কম বয়সীদের নেতৃত্বে হওয়া আঞ্চলিক আন্দোলনের প্রথম জাতীয় নির্বাচন। প্রতিবেশী দেশ নেপাল আগামী মাসে ভোট আয়োজন করতে যাচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।